আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন প্রধানমন্ত্রী। পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিল খারিজের পর যা বললেন অ্যাটর্নি জেনারেল। দেশের 192 নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে স্বাস্থ্যমন্ত্রী। 6 নদীর 10 পয়েন্টে পানি বিপদ সীমার উপরে, বাড়ছে নদ নদীর প্রবাহ। ভারী বর্ষণে তলিয়ে গেছে হাতিয়া নিম্নাঞ্চল, 5 দিন ধরে বন্ধ ফেরি। চট্টগ্রাম 2 আসনের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন হাইকোর্ট। প্রাথমিকে শিক্ষক পদে 46,000 পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ। ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। হজ ফেরত 130 হাজির মালামাল চুরি, তদন্তে হাইকোর্টের নির্দেশ। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কুত্তা ফারুক সহ গ্রেপ্তার 7। মধ্যপ্রাচ্যে ফের অস্থিরতায় বিশ্ববাজারে হুহু করে বাড়ছে তেলের দাম। স্টার মার্কে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান। মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে মামদানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খবরে বলা হচ্ছে বিশ্বে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়। এ নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে হবে আমাদের। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মিল কারখানার কারণে পরিবেশের দূষণ যেভাবে হচ্ছে তা নিয়ে আমাদের সবাই দায় আছে। ইকোসিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের সঙ্গে মানব সমাজ জড়িত। বৃক্ষমেলা নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ। এটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকা উচিত হবে না, নৈমিত্তিক এটি করতে হবে। তিনি বলেন, সন্তান জন্ম নিলে আমরা তার নামে একটি গাছ লাগাতে পারি। লন্ডনেও এমন দেখেছি। পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ব্যবস্থা ফিরবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়ের পর অ্যাটর্নি জেনারেল এই মন্তব্য করেন। এই মামলায় আদালতে ডক্টর বদিউল আলম মজুমদারের আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। জামাতে ইসলামীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মুক্তিযোদ্ধা মুফাজ্জেল হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার দেশের 192টি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরো সহজ হবে। দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় তথ্য অনুযায়ী দেশের 6টি নদীর 10টি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোর মধ্যে রয়েছে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদী। এর মধ্যে খোয়াই নদীর বল্লা পয়েন্টে পানি বিপদ সীমার 220 সেন্টিমিটার এবং হবিগঞ্জ পয়েন্টে 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মাতামুহুরী নদীর লামা পয়েন্টে 154 সেন্টিমিটার এবং সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে 142 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকার মানুষের জনজীবন। চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ফসলের ক্ষেত, মাছের ঘের, কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।
জোয়ারের পানিতে হাতিয়ার 7টি ইউনিয়নের অধিকাংশ এলাকা ডুবে গেছে। বিশেষ করে তমরদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা এলাকার বসতঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট ও মাছের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদালত এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত 2 জুলাই রুলের উপর শুনানি শেষে আদালত রায়ের জন্য 9 জুলাই দিন ধার্য করেন। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে 46,000 পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে 2023 সালে একটি সার্কুলার হয়েছিল জানিয়ে তাজুল ইসলাম জানান, সার্কুলার অনুযায়ী তখনকার সময়ে বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল সেখানে 84% কোটার ভিত্তিতে নিয়োগ হয়েছিল। সেটাকে চ্যালেঞ্জ করে 151 জন রিট পিটিশনার হাইকোর্ট ডিভিশনে মামলা করেছিলেন। জুলাই বিপ্লবের পরে সুপ্রিম কোর্টের যেহেতু একটা জাজমেন্ট হয়েছে, সেখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে এবং মেধা হবে 93%, তার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ এক নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার শাহরিয়ার করিম ঝিনাইদহের উকিরপাড়া এলাকার রবিউল করিমের ছেলে ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। হজ ফেরত 130 জন হাজির লাগেজ ও মালামাল চুরির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এই ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী কুত্তা ফারুক সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে আদাবর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও সামুরাইয়ের মতো বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফারুকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মধ্যরাতে একটি মুরগির ফার্মে ডাকাতির পরিকল্পনা করছিল। একই সঙ্গে সম্প্রতি আদাবর এলাকার কিশোর গ্যাং নেতা বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মৌরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে পুলিশের সোর্সদের উপর হামলার প্রস্তুতিও নিচ্ছিল তারা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়ে গেছে। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক হামলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছিলেন চলমান সংঘাত দ্রুত শেষ হবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক হবে। তবে নতুন এই সংঘাতের ফলে সেই সম্ভাবনা কমে যাওয়ায় তেলের বাজারে বড় ধরনের অস্বস্তি দেখা দিয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 78 সেন্ট বা 1% বেড়ে $78.80 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের দামও 74 সেন্ট বা 1.01% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল WTI তেল বিক্রি হচ্ছে $74.26। ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে একটি ব্যক্তিগতকৃত রিভলভার ও তাজা গুলি উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিভলভারটির গায়ে স্টারমারের নাম খোদাই করা ছিল। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের নেতাকেই একই ধরনের স্মারক উপহার দেওয়া হয়েছে। তবে যুক্তরাজ্যের কঠোর অস্ত্র আইন অনুযায়ী কার্যক্রম আগ্নেয়াস্ত্র দেশে আনা বৈধ নয়। তাই স্টারমারের উপহার হিসেবে পাওয়া রিভলভারটি যুক্তরাজ্যে নেওয়া হয়নি এবং এটি বর্তমানে তুরস্কে ব্রিটিশ কর্মকর্তাদের হেফাজতে রয়েছে। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার নাটকীয় জয় ঘিরে বিতর্ক থামছে না। রেফারির একাধিক সিদ্ধান্ত এবং VAR এর ব্যবহার নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করেছে মিশর, তখন সেই বিতর্কে এবার যোগ দিয়েছেন
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মঙ্গলবারের ম্যাচে মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি মিস করলেও পরে সমতাসূচক গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। শেষ 11 মিনিটে 3 গোল করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।